মাস্টার মশাই, দিনকাল যেমনে চলতাছে কুলায়া উঠতে পারতাছি না। ঘরে চাউল বারন্ত, পোলাপানের পড়ার খরচ সব মিলাইয়া একেবারে দিশে হারা হইয়া পড়ছি। ভাবতাছি ঢাকা শহরে চইলা যাম, ওইখানে গিয়া যদি কোনো একটা কামকাইজ জোটাইতে পারি। কাশেম, অভাবের সময় মানুষ একটু অস্থির হয়ই, তবে বুদ্ধি কইরা পা ফেলন লাগে। শহরে গিয়া রিক্সা চালানো বা কায়িক শ্রম দেওয়া অনেক কষ্টের। তার চেয়ে তুই যদি শহরে ভালো কোনো কারখানায় বা বড় কোনো দোকানে কাম পাস, তাইলে চেষ্টা কইরা দেখতে পারুস। ঘরে বইসা থাকলে তো আর পেট চলব না, তোর একটু সাহসী হইতে হইব। না মাস্টার কাকা, শহরের অবস্থা এখন আর আগের মতো নাই। গিয়া দেখবেন কামের লাইগা হাজার হাজার মানুষ লাইনে খাড়ায় আছে। আমার কথা শোনেন কাসেম ভাই, আপনি আমাগো গিরামের মানুষ, মাটির কাম ভালো বুঝেন। তার চেয়ে আমাগো মাতব্বরের উত্তরের ওই বিলের জমিগুলা পইরা আছে, সেইগুলা বর্গানিয়া চাষবাস শুরু করেন। নিজের গিরামে থাইকা শান্তিতে দুবেলা খাইতে পারবেন। রহমত, তোর কথাটাও ফালানোর মতো না, কিন্তু চাষবাস করতেও তো শুরুতে কিছু পুঁজি লাগে। সার, বিষ, কামলা সব মিলাইয়া মেলা টাকা। সেই টাকা পামু কই? শহরে গেলে অন্তত মাস শেষে হাতে কিছু নগদ টাকা পাওয়া যায়। এই চিন্তা কইরাই তো মনটা আনচান করতাছে। পুঁজির ব্যবস্থা করা যাইব রে কাশেম। কৃষি ব্যাংক আছে, আবার সমবায় থেকেও ব্যবস্থা করা যায়। আমি তোরে ফরম পূরণ করায়া দিমুনি। মাটির মায়া ছাইরা শহরে গিয়া বস্তিতে থাকার চেয়ে এইখানে কষ্ট কইরা সোনার ফসল ফলানো অনেক সম্মানের। এই তো মাস্টার কাকা আসল কথা কইছেন। কাসেম ভাই, আপনি একা না, দরকার পড়লে আমাগো দুইজনরেও সাথে পাইবেন। এই গিরামের মাটি অনেক উর্বর, একটু ঘাম ঝরাইলে আল্লাহ দিলে অভাব থাকবো না। শহর হইল পরের জায়গা, আর গিরাম হইল আপন। নিজের ভিটায় থাইকাই ভাগ্য বদলানোর চেষ্টা করেন। মাস্টার কাকা, নদী তো আমাগো ভাতে মারতাছে। আগের মতো জাল ফালাইলেই কি আর মাছ পাওয়া যায়? তার উপর নৌবাহিনীর যে দৌড়ানি, ঝাটকা মাছ ধরার দায়ে তটস্থ থাকা লাগে। ওদিকে অন্য কোনো কাম কাইজও তো শিখি নাই যে ডাঙায় থাইকা অন্য কিছু করব। হাত পা গুটায়া বইসা থাকা ছাড়া উপায় দেখি না। দেখ হারান, নৌবাহিনী তো তোদের শত্রু না। সরকার যে ঝাটকা ধরা নিষেধ করছে সেটা তোদের ভালোর জন্যই। এই পোনা ইলিশগুলাই তো বড় হইয়া সাগরে যাবে, আবার ডিম ছাড়তে নদীতে আসবে। তখন তো তোরাই বড় বড় ইলিশ ধরবি। এই কয়টা দিন সবুর না করলে তো চিরতরে মাছ শেষ হইয়া যাবে। কাকা তো ঠিক কথাই কইছে গো। তুমি খালি নদীর দিকে চাইয়া থাকলে হইব? ঘরে চাউল ডাল যা আসিল সব শেষ হইয়া আইছে। পোলাপান দুইটার স্কুলের খরচ খাতাপত্র সব আটকায় আছে। কাকা যখন কইতাছে তখন তুমি অন্য কোনো ছুটা কাম খোঁজো। অভাবের সংসারে বইসা থাকার তো সময় নাই। আরে বউ, কওয়া তো সহজ। জন্মের পর থেকে খালি জালই চিনলাম। অন্য কাম কি আর এখন এই বয়সে হাতে আসবো? গ্রামের মানুষে কি কইব যে হারান এখন মানুষের বাড়িতে কোদাল পারে? ইজ্জত কি কামে নাকি অভাবে? কেউ তো আর মায়ের পেট থাইকা কাম শিখা জন্ম নেয় না রে হারান। সবাই ঠেকাই শিখে। আপাতত নদীর মায়া ছাইরা বাজারের আড়তে বা কারো জমিতে দিনমজুর খাট। পেট তো চালানো লাগবো। শরীরটা তো মাশাল্লাহ ভালো আছে, এইটা কাজে লাগা। দেখবি অভাব কাইটা গেলে আবার নদীতেই ফিরতে পারবি। কাকার কথা শোনো, চেষ্টা করলে সবই সম্ভব। তুমি কাল থাইকা বাজারে গিয়া খোঁজ নাও। আমি দরকার পড়লে বাড়িতে কাঁথা সেলাই বা হাঁস মুরগি দেখা তোমারে সাহায্য করব। ঘরে অভাব থাকলে ইজ্জত দিয়া পেট ভরবো না। তুমি সাহস কইরা একটা কদম বাড়াও, আল্লাহ ভরসা। বুঝলা রিমির মা, আমি তো ভাবছিলাম ঢাকা শহরে গিয়া একটা রিক্সা কিংবা গার্মেন্টসে কাম নিমো। রহমত কইল শহরের অবস্থা নাকি সুবিধার না, তার চাইতে গ্যারামেই বর্গানিয়া চাষবাস করা ভালো। কাকা আর রহমত ভাই মন্দ কয় নাই গো। শহরে গেলেই কি আর টাকা আকাশ থেকে পড়ব?
থাকার জায়গা নাই, খাওয়ার ঠিক নাই, তার উপর ওই পচা বস্তিতে গিয়া থাকুন লাগবো। তার চাইতে নিজের ভিটায় থাইকা নুন ভাত খাওয়াও অনেক শান্তির। তুমি চাষবাসের কথাটাই একটু ভাইবা দেখো না কেন? হেইডাই ভাবতাছি। মাস্টার কাকা কইল কৃষি ব্যাংক থাইকা ঋণের ব্যবস্থা কইরা দিব। মাতব্বরের ওই উত্তরের জমিটা যদি বর্গা নিতে পারি তাইলে এইবার ইরি ধানের আবাদ করতে পারতাম। কিন্তু ডর লাগে, যদি আবাদ ভালো না হয় তবে এই ঋণের বোঝা মাথায় নিয়ে চলমু কেমনে? অভাব তো আমাগো পিছু সারতাছে না। ডোড়াইলে কি আর পেট চলবো? আল্লাহ ভরসা কইরা নামতে হইব। এই যে পোলা মাইয়াগুলা বড় হইতাছে, তাগো তো একটা ভবিষ্যৎ আছে। ঘরে চাউল নাই বইলা কাল রাতে ছোটটা না খাইয়া ঘুমাইছে। আমার কলিজাটা ফাইটটা যায়। শহরে গিয়া পরের গোলামি করার থিক্কা নিজের জমিতে ঘাম ঝরানো অনেক সম্মানের। তুমি কালই মাস্টার কাকার কাছে যাও। তুমি যখন কইতাছো তবে হেইডাই করি। কাল সকালে গিয়া জমিটা দেখা আসি। রহমতও কইছে দরকার পড়লে সাথে থাইকা হাতে নাতে সাহায্য করব। শহরে গিয়া ধোয়া আর জ্যামের মধ্যে পুইরা থাকার থিক্কা নিজের গ্রামীণ নির্মল বাতাসে কাম করা ঢের ভালো। মাস্টার সাহেব, গতকাল বিকালে বাজারে দেখা হইল হারানের লগে। চেহারার দিকে তাকানো যায় না। অভাব মানুষের তেজ কেমনে কেড়ে নেয়। হারান তো আমাদের গ্রামের সবচেয়ে সাহসী জেলে ছিল। আর জাটকা ধরা নিষেধ বইলা পোলাটা একবারে পাথর হইয়া গেছে। আমি ঠিক করছি ওরে আমি 5,000 টাকা দিব, যাতে এই কটা দিন তার চুলাটা জ্বলে। আপনার এই সিদ্ধান্তটা খুব সময় উপযোগী হইছে। হারান চুপ কইরা আছে দেখা ভাইবেন না সে কিছু বুঝে না। লজ্জায় আর অভাবে ওর মুখ বন্ধ হইয়া গেছে। এই 5,000 টাকা পাইলে সে অন্তত এই নিষিদ্ধ সময়ে নদীতে নামার ঝুঁকি নিব না। সরকারের আইনটাও মানা হইল, আবার একটা পরিবার না খাইয়া মরা থেকে বাঁচল। ঠিক কইছেন মাস্টার কাকা। হারান ভাই তো আর হাত পাতার মানুষ না, আজ নিরুপায় হইয়া মাথা নিচু কইরা রাখছে। চেয়ারম্যান কাকা, আপনি বড় উপকার করলেন। এই 5,000 টাকা দিয়া সে অন্তত ডাল চাউল কিনে ঘরে রাখতে পারবো। আমি হারান ভাইরে কালই আপনার কাছে নিয়ে যাবো, ওরে নিয়ে আপনি চিন্তা কইরেন না। হ্যাঁ রহমত, ওরে কাল নিয়ে আইসো। আর মাস্টার সাহেব, আপনি একটু দেখেন টাকাটা পাইয়া ও যেন আবার আলসেমি না করে। হারানরে বইলেন এইটা কেবল আপদকালীন সাহায্য। নদীতে যখন নিষেধাজ্ঞা উঠে যাবে তখন সে যেন দ্বিগুণ উৎসাহে মাছ ধরতে নামে। এই কটা দিন ওরে একটু আগলায়া রাইখেন আপনারা। চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, আমি ওর উপর নজর রাখবো। ওরে বুঝামো যে বিপদের সময় ধৈর্য ধরলে আল্লাহ ঠিকই পথ দেখায়। আপনার এই দান হারানের ঘরে আজ হাসি মুখে ইফতার বা রাতের খাবারের ব্যবস্থা করবে, এটাই বড় পাওয়া। চেয়ারম্যান কাকা, আপনার মতো দিল খোলা মানুষ আছে বইলাই গ্রামের গরিব মানুষগুলা এখনও ভরসা পায়। আমি হারান ভাইয়ের পক্ষ থেকে আপনারে ধন্যবাদ জানাইতাছি। কাল সকালেই ওরে নিয়ে আপনার দুয়ারে হাজির হমু। দেখো বৌমা, এই যে বিকেলে শান্তিতে উঠানে বইসা রান্না বাড়া করতেছ, চারদিকে গাছের ছায়া, আবার উত্তরের বাতাস, এই শান্তি কি আর শহরের ওই খাঁচার মতো ঘরে আছে? মানুষ শুধু টাকার পেছনে দৌড়ায়, কিন্তু বুক ভইরা নিঃশ্বাস নেওয়ার জায়গা পায় না। ঠিক কইছেন কাকি, আমাগো কামাই রুজি কম হইতে পারে, কিন্তু মনে কোনো অশান্তি নাই। নুন দিয়া পান্তা ভাত খাইয়াও রাতে যে ঘুমটা হয়, এইটা কি আর বড় লোকদের হয়? নিজের উঠানের টাটকা শাক আর পুকুরের চুনো মাছ, এই দিয়াই তো আমাগো রাজভোগ। কাকি, শহরে গেলে হয়তো দালান কোঠা দেখতাম, কিন্তু এই যে মানুষে মানুষে মহব্বত, সেইটা তো পাইতাম না। আজ অভাব আছে, কাল হয়তো থাকবো না, কিন্তু এই যে বিকেলে আপনারা আইসা উঠানে গল্প করেন, এইটাই তো আসল ধন। আমি তো ঠিক করছি, শহরে আর কাম খুঁজতে যাব না, নিজের মাঠেই ঘাম ঝরাম। রহমত, নিজের মাটি কামড়ায়া পইরা থাকাই বুদ্ধিমানের কাম।
আর তোর মেয়েটার কথা একটু ভাইবা দেখিস, ও তো মাশাল্লাহ বেশ বুদ্ধিমতী। ওরে ভালো মতো পড়ালেখা শিখাস, অভাবের দোহাই দিয়া পড়াশোনা বন্ধ করিস না। পড়াশোনা শিখলে ওই একদিন তোদের অভাব দূর করব। কাকি, আমার রিমিরে নিয়া কত স্বপ্ন। ডাল ভাত একটু কম খাইলেও ওর পড়াশোনার খরচ জোগাতে আমরা দুইজনে অনেক কষ্ট কর্ম। চাই না ও শহরের ভিড়ে হারায়া যাক, এই গ্রামের বাতাসেই ও মানুষের মতো মানুষ হোক। আল্লাহ ভরসা, ও একদিন আমাগো মুখ উজ্জ্বল করব। ঠিকই কইছ বউ, রিমির ভবিষ্যৎ নিয়ে আমি আর কোনো ছাড় দিব না। মাস্টার কাকা তো আছেই পথ দেখানোর লাইগা। আমরা গরিব হইতে পারি, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নাই। এই গ্রামের শান্তিতে থাইকা অভাবরে জয় কইরা যদি ওরে বড় করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক।